বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অপারেশন সিন্দুর নিয়ে যখন সংসদে আলোচনা চলছে এবং আলোচনা শেষ হয়েছে, এবং যেদিন শেষ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কারোর মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সঙ্গে সিজফায়ার করেনি, যুদ্ধ বন্ধ করেনি। বিরোধীরা এতবার ট্রাম্প বলেছেন যে আমি যুদ্ধ বন্ধ করেছি, ব্যবসা বন্ধ হয়ে যাবে, নানা রকম কথা বলেছেন, কিন্তু বিরোধীরা বহুবার গুনেছেন সেটা। কখনো তারা বলছেন 29 বার, কখনো 24 বার, কখনো নানান রকম ভাবে নানান কথা বিরোধীরা বলেছেন, কিন্তু সরকারের তরফ থেকে বারবার সেটাকে অস্বীকার করা হয়েছে। এবং সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ট্রাম্পের নাম না করলেও তিনি বলেছেন কোনো দেশের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার সেটা হয়নি অপারেশন সিন্দুরে। পাকিস্তানের ডিজিএম ফোন করেছিল ভারতীয় ডিজিএমকে, এবং তারপরেই তারা অ্যাটাক যেটা করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা বন্ধ করতে বলে, তারপরেই বন্ধ হয়েছে। আর ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। বুধবার দুপুরে ভারতীয় সময় 5টা 39 মিনিটে সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তিনি অসন্তুষ্ট, এবং মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়, সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর 25% শুল্ক চাপানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সমাজ মাধ্যমে তিনি আরো বলেছেন যে মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে, রাশিয়া জ্বালানি সবচেয়ে কেনে ওরা। এবং ভারতের মতো চীনও রাশিয়া থেকে কিন্তু জ্বালানি কেনে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়। তাই 25% শুল্ক দেবে ভারত, এবং উল্লিখিত বিষয়গুলির জন্য একটি জরিমানা নেওয়া হবে বলেও জানিয়েছেন 1লা আগস্ট থেকে। এখন প্রশ্ন হলো, বন্ধু রাষ্ট্র বলে ভারতের উপর 25% শুল্ক, তার সঙ্গে জরিমানা কেন? সেটা কি ওই নরেন্দ্র মোদীর অস্বীকার লোকসভায় দাঁড়িয়ে? আর তাতে কি বিরোধীর কোনো ভূমিকা থাকতে পারে? বিরোধীরা কি এটাই চাইছিলেন যে পাকিস্তান আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটুক, এবং তারা বারবার এই ট্রাম্পের কথাটিকে তারা নজরে এনেছেন? আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, স্বাগত। রাজাদা, কি বলবেন? 25% শুল্ক বৃদ্ধি ঠিক লোকসভায় দাঁড়িয়ে যেদিন প্রধানমন্ত্রী অস্বীকার করলেন সরাসরি ভাবে, তার 24 ঘন্টা কাটতে না কাটতে 25% এই শুল্ক বাড়ানো হলো। কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, মানে এক কথায় বলতে গেলে যে মানে ট্রাম্পের এটাকে ফাঁস করে দেওয়া হয়েছে, তার যে কৃতিত্ব, সেটা কৃতিত্ব দেওয়ার দাবি সেটা যে বেঠিক, সেটা যখন পার্লামেন্টে ভারত সরকার জানিয়েছে, তখন ও ও পক্ষে আর পার্লামেন্টে ভারত সরকার যেটা বলেছে সেটা সঠিক বেঠিক এই ধরনের কথা বলার জায়গায় নেই। তাই এখন উনি নিজের যে সোশ্যাল মিডিয়া উনি বলেছেন, এখন আর এক্সে নেই। ইলন মাস্কের সঙ্গে ঝগড়া হয়েছে, এখন তো আর এক্সকে নেই, এখন ট্রুথ সোশ্যাল মিডিয়াটা ট্রুথ ওর মালিক সোশ্যাল। উনি নিজেই। হ্যাঁ। হ্যাঁ, ওটাও মালিক নিজেই যাই হোক। হুম। তো সেখানে বড় বড় কোক করে টুক করে লিখছেন টিকছেন। তো বোঝা হুম। যাচ্ছে যে হুম। ভারত সরকার যেটা জানিয়েছে পার্লামেন্টে সেটা সঠিক। হুম। এবং ট্রাম্পের মুখোশ খুলে দেওয়ার ফলে ট্রাম্প কিন্তু একটা জবাব দেওয়ার চেষ্টা করছে, এটা একটা।
কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে কর যখন বসানো হচ্ছে, শুল্ক বসানো হচ্ছে, মানে হচ্ছে যে ভারতীয় প্রোডাক্ট সেখানে আমেরিকায় ঢুকলে 25% বা তার সঙ্গে পেনাল্টি আরো দিতে হবে। অর্থাৎ 100 টাকার জিনিস সেখানে 125 টাকা হয়ে যাবে, বা আরো যদি পেনাল্টি হয় 125-এর উপরে গিয়ে দাঁড়াবে। স্বাভাবিকভাবে যে মার্কেটটা আমরা দখল করেছিলাম, সেই মার্কেটটা কিছুটা তো কমবে, তাই না? জিনিসের দাম বেড়ে গেলে মানুষ কম কিনবে। আমেরিকান মার্কেটে আমাদের হ্যাঁ এগিয়ে যাওয়াটা আর কিছুটা আটকাবে, এটা সন্দেহ নেই। হুম। তো এখন প্রায় 131-32 বিলিয়ন ডলার আমরা ব্যবসা করি। তার মধ্যে আমাদের 50 বিলিয়ন ডলার সারপ্লাস আছে, বুঝতে পারছেন, আমরা বেশি ব্যবসা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এটা আমেরিকার যে গাত্রদাহ, যে ভারতের মতন একটা দেশ মানে অপেক্ষাকৃত কম শক্তিশালী, সে হচ্ছে কি যে কৃতিত্ব নিয়ে যাবে। যদি ট্যারিফ বসিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দামটা কমবে, তাহলে হচ্ছে কি যে ভারতের যে এক্সপোর্ট কিছুটা কমবে, এটাই তার লক্ষ্য। এখন সেই লক্ষ্য পূরণের জন্য সেটা করছে, এটা হচ্ছে তার 2 নম্বর দিক। তারপরে যে কথাগুলো বলেছে, যে দেখুন, প্রথম কথা হচ্ছে ইউক্রেনের মানুষ মারা যাচ্ছে, ও এখন কাঁদছে। ইউক্রেনের প্রেসিডেন্টকে কি করা হয়েছিল? ইউক্রেনকে বলা হয়েছিল তুমি সারেন্ডার করো, তোমার কোনো কার্ডই নেই। এটা ইউক্রেনের প্রেসিডেন্টকে বলে দিয়েছিল, আপনার সবাই খেয়াল থাকবে, একেবারে একদম আমেরিকায় একদম। ডেকে ওভাল হাউসে গিয়ে, হুম। ওভাল রুমে গিয়ে এটা বলে দিয়েছিল। আমরা দেখেছি সেই মানুষটা আর কি, জেলেনস্কির কি করুণ অবস্থা। হুম। তো যাই হোক, যখন এই ধরনের সবকিছু ঘটে গেছে, এখন ইউক্রেনের মানুষের জন্য তার চোখের জল দেখে আমাদের অবাক লাগছে। আর যখন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করলো, আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা অয়েল কনজিউমিং কান্ট্রি, মানে তেল আমরা ভোগ করি, আমরা প্রডিউস বিশেষ করি না। 85% আমাদের তেল বিদেশ থেকে আনতে হয়। সুতরাং রাশিয়া যে দামে দিচ্ছ তোমরা দাও, আমরা কিনবো, আমরা রাশিয়া থেকে নেবো, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। কিন্তু ওরা সেটা কেউ দিতে চায়নি, সুতরাং আমরা রাশিয়া থেকে নিচ্ছি। সবাই সবাই দেখুন, ওরা হয়তো তেল কেনে না রাশিয়া থেকে, মানে মিনারেলস নেই, হ্যাঁ, মানে যে সমস্ত মানে ইম্পর্টেন্ট মিনারেলস গুলো আছে সব কেনে ওরা, ওরা সবাই কিনছে, আর আমরাই কিনলে দোষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা দিক। আমরা যখন রাশিয়া থেকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা মারাত্মকভাবে চায়না পাকিস্তান যুদ্ধে কাজে লেগেছে, S-400, সেটা আমরা রাশিয়া থেকে কিনে, আমরা জানিয়ে কিনেছি, আমরা ট্রাম্পকে অর্থাৎ বলে কিনেছি যে এটা রাজাদা, আমরা এই কিনবো। জায়গাটা, এই যে রাশিয়া থেকে এয়ার ডিফেন্স কেনা এবং সেটা পাকিস্তানকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, এবং পাকিস্তানের যে পুরো ভারতকে অ্যাটাক করতে গেল এবং এয়ার ডিফেন্স সিস্টেম পুরো বিষয়টাকে আটকে দিল। এবং আমরা জানি যে আমেরিকা থেকেও কিন্তু পাকিস্তান তাদের অস্ত্রশস্ত্র কিনে। তো সেইখান থেকে এইটাই কি গাত্রদাহ মনে হয়? না দেখুন, গাত্রদাহ ওটা নয়, গাত্রদাহ আসছি, সেটা গাত্রদাহ হুম। যেটা ও বলছে ডিল, যেন জাপানের সঙ্গে ডিল হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিল হয়ে গেছে। ও ভারতের সঙ্গে যে ডিলটা করতে চাইছে সেটা হচ্ছে যে আমেরিকান ডায়েরি ইন্ডাস্ট্রিজ রয়েছে, তারা প্রচুর দুগ্ধজাত দ্রব্যের তৈরি করে। এই ডায়েরি ইন্ডাস্ট্রিজ তারা সেগুলো ভারতে বিক্রি করতে চাইছে, বুঝেছেন? হুম। কিন্তু আমাদের তো দেখুন, আমাদের যারা ফার্মিং কমিউনিটি আছে, যারা মিল্ক দুধের ব্যবসা করে, স্যার, বিশাল সংখ্যক মানুষ, তাই না? আমাদের হুম। গ্রামের অর্থনীতি, এটা আমাদের গ্রামের জীবিকা, গ্রামের ধর্ম এটাই, মানে হচ্ছে কৃষি, এবং হচ্ছে যে কৃষি এবং সেই সঙ্গে আমাদের এই দুধের ব্যবসা, বুঝেছেন? তো খুব ভালো, আমরা লার্জেস্ট প্রডিউসার মিল্কের। এখন মিল্কজাত দ্রব্য, আমাদের দেশে নানান মিল্কজাত দ্রব্য বাজারে চলছে, মানুষ সেগুলো কনজিউম করছে। এখন এই বাজারটা দখল নিতে চায়, বুঝতে পারছে? ওরা বলছে যে এইখানেতে তোমরা তোমাদের যে ট্যারিফ আছে কমিয়ে দাও। এখন তো এগুলো হওয়ার সম্ভাবনা আছে, যদি ট্যারিফ কমিয়ে দেওয়া যায়, কম দামে হয়তো, বুঝতে পারছে, আমেরিকান প্রোডাক্ট ঢুকে পড়বে। হ্যাঁ, ব্র্যান্ড নেম আছে বিদেশি কোম্পানি, তারা হু হু করে ঢুকে পড়ে আমাদের গরিব গরিব যে গোয়ালা আছেন, যারা কৃষক আছেন, তাদের বাজার নষ্ট করে। তো আমরা সেটা শুধু পারি না, তাই আমরা নয়, বলছি কৃষি তাদের কৃষি তাদের হ্যাঁ, তাদের দুধটা এরাই কিনে ওদের নাম করে হ্যাঁ, বিক্রি করবে। সেটা 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 করতে পারে। তো হুম। যাই হোক, সেই সেই অর্থাৎ সমস্তগুলো রয়েছে, এবং অটোমোবাইলস। হুম। তবে একই সঙ্গে অটোমোবাইলস, যাতে আমেরিকার অটোমোবাইলস আমাদের বাজারে ঢুকতে পারে, খুব ঢালাও ভাবে ঢুকতে পারে, আমাদের যে সমস্ত লোকাল কোম্পানিগুলো, হ্যাঁ, এই কঠিন মানে আন্তর্জাতিক যে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছে, এগিয়ে যাচ্ছে, তাদেরকে কি করে মেরে ফেলা, আমরা সেটা করতে চাইনি, ডিল করতে চাই না, আমরা পরিষ্কার জানি অসুবিধে আছে। তাই হ্যাঁ, বুঝেছেন, এইগুলো ছাড়া কথা বলে আমরা রাজি আছি। কিন্তু ও নাছোড় বান্দা তারপরে এইগুলো এটা বসিয়ে দিল, বুঝতে পারছেন, আমাদের উপর 10-25% বসিয়ে দিল, আরো পেনাল্টি কি করবে কে জানে। তো দেখুন, এখন ভারতকে ছাড়া তো চলবে না, এখন ওকে বুঝতে হবে, হ্যাঁ, বুঝেছেন? এইখানটাতেই আমি আসছি যে আপ- কতদিন
ধরুন আজকে ভারতীয় পণ্য 25%টা করলো, কিন্তু ভারত তো এরপরে আহ, ছেড়ে দেবে না। তো কতদিন, মানে ভারতের এত বড় বাজার, আমেরিকান পণ্য হুম। যদি ভারতের বাজারে বিক্রি বন্ধ হয়ে যায় বা কমে যায়, সেক্ষেত্রে তো আমেরিকারও ব্যবসা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ দেখুন, আমরা তো আমেরিকান মানুষরা আমাদের প্রোডাক্ট কিনছে ভালো বলেই কিনছে, হুম। গুণাগুণ দেখেই কিনছে না। হুম। আরো 5টা দেশের তুলনায় বিচার করেই তারা কিনছে, কারণ আমরা তো জোর করে সেখানে ঢুকিনি। সুতরাং সে যে সেটা বলছেন সেটা ঠিক, আমি কিন্তু সেদিকটা আসছি না। ব্যবসাটা আমাদের প্রোডাক্ট না কিনে অন্য আরো অনেক দেশ আছে কিনতে পারে, ঠিক আছে। হুম। আমেরিকায় যে যে ধরনের জিনিস বিক্রি হয়, ভারত তার মানে 10%-এরও কম কম সাপ্লাই করে। সুতরাং সেদিকটা হয়তো খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন তোমাকে কিন্তু আমেরিকাকে কিন্তু চায়না কিন্তু ছেড়ে কথা বলবে না, ঠিক আছে। তার অস্ত্র শস্ত্র নানান দিক থেকে সে কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, ঠিক আছে। হুম। এখন চায়নাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে কিন্তু একটি মাত্র দেশ ভারতকে, পড়ে আছে যাকে তোমার, হ্যাঁ, ভারতকে তোমার ভারতকে চাই। যদি বন্ধু হিসেবে নষ্ট করো, হুম। তাহলে কিন্তু চায়না আলটিমেটলি, আমরা কি করবো, আমরা চায়নার সঙ্গে মধ্যস্থ করবো। তুমি যদি আমাদের সঙ্গে ঝামেলা করো, আমাকে তাহলে চায়নার সঙ্গে যেতে হবে। চায়না প্লাস ভারত, এটা দুটো দুটো শক্তি কিন্তু বিপদ হতে পারে। এই মুহূর্তে আমরা চায়নার দিকে হয়তো যাব না। আমরা যদি জয়শঙ্করের যদি পার্লামেন্টে যে বক্তব্যগুলো শোনেন, তাতে বোঝা যাচ্ছে যে কোথাও একটা স্পষ্ট একটা দ্বিমত রয়ে গেছে চায়নার ব্যাপারে। তো যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনায় আসছি না। কিন্তু আমেরিকা চায়, আমেরিকা জানে যে আহ, ভারতকে ব্যবহার করতে হবে চীনের বিরুদ্ধে। এছাড়া আর কিছু, মানে চায়নার অগ্রগতি আর কেউ রুখতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভারত বিদ্বেষীটা কতদিন করবেন? হ্যাঁ, তারপরে দেখবেন ওই ওই কিছুদিন পরে লিখবেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, হ্যাঁ, আই এম গিভিং দেম দ্য কনসেশন, বুঝলেন, এই সব করবে আর কি। পাগলামির চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এটা একটা ভয় দেখানোর জায়গা। আমাদের পলিসি মেকারসরা নিশ্চয়ই অবগত কিভাবে কি কি কথা বলা যায়, ট্রাম্পকে কিভাবে, ট্রাম্পের সঙ্গে কি করে কথা বলা যায়, ট্রাম্পের দুর্বল জায়গাগুলো কি কি আছে, নিশ্চয়ই আমাদের যারা কূটনীতিকরা আছেন তারা ফ্যামিলিয়ার, তারা সেগুলো নজর দেবেন। একদম। এবং এবার আমি এই জায়গাটা থেকে, এটা তো একটা আন্তর্জাতিক বিষয়, হ্যাঁ, কিন্তু আমরা যদি লোক, মানে আমরা ইন্ডিয়ান পলিটিক্স অর্থাৎ জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটাকে দেখি, বিরোধীরা তো খুবই উচ্ছ্বসিত। বিরোধীরা এটাই চাইছিলেন যে মোদি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, এবং প্রতিবারে এই যে অপারেশন সিঁদুরে ট্রাম্প বারবার দাবি করছিলেন তিনি এই ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতি থামিয়েছেন তিনি, আর সেটা মোদি অস্বীকার করলো। আর বিরোধীরা শুধু গুনে যাচ্ছিল কতবার করে এই ট্রাম্প বলছেন যে আমি এই সংঘর্ষ বিরতি থামিয়েছি, নালে ব্যবসা বন্ধ করে দেবো। তো আজকে দাঁড়িয়ে বিরোধীরা তো উচ্ছ্বসিত নাকি? মানে সেটাই তো, ওরা যেটা বলতে চাইছিল যে ট্রাম্পের আদি নির্দেশেই আমরা যুদ্ধ বন্ধ করেছি, এটা তো ছোট বড় সবাই, হ্যাঁ, তারা যে ধরনের ভাষা ব্যবহার করেছে পার্লামেন্টে আমরা দেখেছি কি করেছে। এখন ট্রাম্প কিন্তু বললো না যে আহ, ভারতীয় পার্লামেন্টে যে কথা বলা হয়েছে, ট্রাম্প তো নিজে বলবে না, হয়তো তার অফিস থেকে তো কেউ না কেউ বলতে পারতো ভারতীয় পার্লামেন্টে যেটা বলা হয়েছে সঠিক নয়। সে সাহস তো নেই। এটা কেন? আমরা সত্যের উপর দাঁড়িয়ে, তাই চাপটা যেটা দিল ট্যারিফ বসিয়ে, এবারে পার্লামেন্টে হবে। পার্লামেন্টে হইচই হবে যে আমাদের বাজার ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেশে মুদ্রাস্ফীতি আসবে, দেশে বিরোধীরা তো বেকারত্ব এটাই আসবে, চাইছিল। এসব। এটাই চাইছে এবার। হুম। হ্যাঁ। কিন্তু বুঝতে হবে অর্থাৎ এগুলো সবই ক্ষণিকের, শুনুন, এগুলো ক্ষণিকের। আর এরকম এরকম লেগেই থাকবে, ভয় দেখানো একবার পাল্টা ইয়ে। আমি তো বলে দিলাম, ভারতের আমেরিকা, আহ, ভা- আমেরিকার ভারত যতটা প্রয়োজন, ভারতের আমেরিকা ততটা প্রয়োজন, ঠিক আছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে গেছি, আমরা দেখেছি আমেরিকা খুব একটা কাজে লাগে না, তাল পুকুর, বুঝেছে, ঘটিও ডোবে না। এবং আমাদের আমেরিকা খুব খুব একটা আমরা কোনোদিনও নির্ভরশীল ছিলাম না। আমাদের ইন্দিরা গান্ধী একেবারে মানে হ্যাঁ, রাশিয়ার উপরে ভরসা করেই ভেবেছেন সবকিছু করেছেন। আমরা এখন নিজের উপর ভরসা করে দাঁড়িয়েছি, বুঝেছেন, এটাই হচ্ছে একদম। আমাদের কৃতিত্ব। আমরা অর্থাৎ আমেরিকা কি একদিকে করলো কিছু আত্মনির্ভর যায় আসে ভারত, আর অন্যদিকে যদি দেখি যে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী, সকলেই কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ এবং একটা বাণিজ্যিক সম্পর্ক, সেটাই ট্রাম্পের গাত্রদাহের কারণ, এটা একদম পরিষ্কার আজকে বোঝা গেল। কিন্তু এই রাজাদা যেটা বললেন যে সত্যি আমাদের ভারতকে যতটা আহ, আমেরিকার প্রয়োজন, আমেরিকাকে কিন্তু এই মুহূর্তে ভারতের খুব একটা প্রয়োজন নেই। হয়তো বিশ্বে বড় দেশ হতে পারে, হুম, পরাক্রমী শক্তিশালী দেশ, সেটা ঠিক, কিন্তু ভারতও কম পরাক্রমী নয়।
এখন দেখার যে ট্রাম্প যেটা করলেন, এবং বিরোধীরা তো উচ্ছ্বসিত বটেই, কারণ তারাও চাইছিলেন বারবার করে এই জায়গাটাতে আসতে। তো তারা উচ্ছ্বসিত, তারা কতদিন সে উচ্ছ্বাস রাখবেন। এবং অন্যদিকে ট্রাম্পের তো মতিগতি ঠিক নেই, তিনি আজকে যে কথা বলেন আবার হয়তো দেখা গেল 24 ঘন্টা বাদ তার সেই কথাটা আবার ঘুরে যাবে। তো ট্রাম্প এই যে শুল্ক চাপালো 25%, সেই সঙ্গে বলছে আরো বোনাস চাপাবে বা অতিরিক্ত কর চাপাবে, সেটা কতদিন আমরা সেদিকেই নজর রাখবো। আর ভারতীয় কূটনৈতিক মহল এটাকেও কতটা আহ কি বলবো পেশেন্স রাখতে পারে, আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।